আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চাঁদনিস কিচেন। আজকের পর্বে আপনাদের সাথে শেয়ার করব কিভাবে খুব সহজেই মুরগির মাংস রান্না করা যায়। নিয়মিত আমরা যে মশলা সব রান্নায় ব্যবহার করে থাকি সেই সামান্য মশলা দিয়ে কিন্তু খুব মজাদারভাবে এই চিকেনগুলো আমি রান্না করেছি। আর কিভাবে রান্না করেছি আজকে সেটাই শেয়ার করব। আশা করি ব্যাচেলর ভাইয়াদের অনেক উপকার হবে। একটা লাইক দিয়ে দেখতে থাকুন। তো প্রথমেই আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি পরিমাণ মতো তেল। এখন দিয়ে দিলাম আস্ত দারুচিনি, এলাচ আর একটা তেজপাতা মাঝখান দিয়ে কেটে। এই মশলাগুলো সামান্য পরিমাণ একটু ভেজে নিব যাতে এই গরম মশলা থেকে খুব সুন্দর একটা ফ্লেভার আসে। এখন আমি দিয়ে দিব পেঁয়াজ কুচি আমি দিয়ে দিব আধা কাপ পরিমাণ। আমার প্রিয় কলিজার ভাইয়া এবং আপুরা, দাদা এবং দিদিরা, আমার ভিডিওটি অবশ্যই একটা লাইক দিয়ে পুরো ভিডিও দেখে যাবেন। দয়া করে কেউ স্কিপ করে দেখবেন না। আজকে প্রথম যারা আমার ভিডিওটি দেখতেছেন আশা করি অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর বেল আইকনটি প্রেস করে দিবেন যাতে আমি ভিডিও ছাড়ার সাথে সাথেই নোটিফিকেশন আপনাদের কাছে গিয়ে পৌঁছায়। পেঁয়াজগুলো আমি কিছুক্ষণ খুব ভালো করে ভেজে নেব। একটা কথা না বললে নয়, আমার অনেক আপু এবং ভাইয়ারা, আমি নাম বলবো না, তারা কিন্তু ভিডিওটি না দেখেই একটা কমেন্ট করে। পরিশেষে দেখি একটা কমেন্ট এসেছে কিন্তু কোনো ভিউ নেই আর ওয়াচ টাইম নেই। দয়া করে কেউ এমন করবেন না। তো পেঁয়াজগুলো ভাজা হয়ে গিয়েছে, আমি দিয়ে দিলাম 1 টেবিল চামচ আদা রসুন বাটা আর হাফ টেবিল চামচ জিরা বাটা। এই মশলাটা আমি একটু ভেজে নেব। আমি এখন সামান্য পরিমাণ পানি দিয়ে দিলাম। এখন দিয়ে দিব আমি স্বাদ মতো লবণ আর এখানে আছে সামান্য পরিমাণ ধনিয়া গুঁড়া আর নিয়েছি 3 টেবিল চামচ মরিচের গুঁড়া আর 2 টেবিল চামচ হলুদের গুঁড়া। এই সব মশলাগুলো আমি সুন্দর করে অনেকক্ষণ কষিয়ে নিব। মশলা যদি ভালোভাবে কষিয়ে আপনারা রান্না করেন তাহলে কিন্তু মশলা থেকে কাঁচা গন্ধ বের হবে না। তো যেই মশলাগুলো লেগেছিল ওগুলো কিন্তু আমি হাত দিয়ে কেচে দিয়ে দিলাম আর দিয়ে দিলাম সামান্য পরিমাণ পানি। এখন আরও কিছুক্ষণ কষিয়ে নেব। মশলা থেকে তেলগুলো কিন্তু আলাদা হয়ে যাচ্ছে, তার মানে আমার মশলা কষানো হয়ে গিয়েছে। দিয়ে দিলাম কয়েকটা কাঁচামরিচগুলো আমি মাঝখান দিয়ে কেটে দিয়েছি। এতে কিন্তু এই রেসিপি থেকে কাঁচামরিচের যে একটা ফ্লেভার আছে সেটা কিন্তু আসবে। তো এখন আমি কিন্তু মাংসগুলো দিয়ে দিলাম। এখন এই মাংস আর মশলা খুব সুন্দর করে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব কিছুক্ষণের জন্য। তো এখন একটু নেড়ে চেড়ে দিচ্ছি। মুরগির মাংস থেকে কিন্তু অনেকটাই পানি উঠেছে, আর কোনো পানি দেওয়ার দরকার নেই। এই পানিতেই কিন্তু মুরগির মাংস সেদ্ধ হয়ে যাবে। যেহেতু এটা ব্রয়লার মুরগি খুবই নরম, সে কারণে কিন্তু আমি আলুগুলো এখনই দিয়ে দিলাম। আলু আর মুরগি একসাথে কষানো হয়ে যাবে। একদম সহজভাবে এই রান্নাটি আপনারা করতে পারবেন। অবশ্যই ফুল ভিডিওটি দেখবেন, তাহলে কিন্তু কোনো সমস্যাই হবে না। যারা নতুন রাঁধুনি, যাদের নতুন বিয়ে হয়েছে, অনেকেই কিন্তু রান্না নিয়ে ভীষণ সমস্যায় আছেন, তারা কিন্তু অবশ্যই আমার এই ভিডিওটি ফুল দেখে যাবেন, তাহলে আপনাদের আর অন্য কোনো ভিডিও দেখার প্রয়োজনই হবে না। আমি কিন্তু কারি অন্য কোনো মশলা ব্যবহার করিনি। যে মশলা আমরা নিয়মিত
সব কিছুতেই ব্যবহার করি সেই মশলা দিয়ে কিন্তু আমি আপনাদের রান্না করে দেখালাম। আপনারা অবশ্যই একবার হলে ট্রাই করবেন, অনেক মজা হয়। যে মশলা কিন্তু বেশি দিলেই যে রেসিপি মজা হয় সেটা কিন্তু না, অল্প মশলা যদি ভালোভাবে আমরা রান্না করতে পারি তাতেই কিন্তু অনেক মজা হয়। তো খুব ভালোভাবে নেড়ে চেড়ে দিচ্ছি যেন নিচে লেগে না যায়। তো আমি এভাবেই ঢাকনা দিয়ে ঢেকে খুলে নেড়ে চেড়ে রান্না করে নিব। আলু আর মাংস দুটোই সেদ্ধ হয়ে গিয়েছে, এখন আমি দিয়ে দিব পরিমাণ মতো ঝোল। তো আমি দিয়ে দিয়েছি আমি যেই পরিমাণ ঝোল রাখবো সেই পরিমাণ ঝোল। তো বলক উঠেছে, ঝোলটা আমি আরও শুকিয়ে নিব। এখন আমি হালকা আঁচে অনেকক্ষণ রান্না করে নিব। তো অবশেষে আমার এই রান্নাটা কমপ্লিট। আমি আপনাদের একটু নেড়ে চেড়ে দেখাচ্ছি কত সুন্দর একটা কালার হয়েছে, খেতেও কিন্তু দারুণ। তো অবশ্যই আপনারা একবার হলে ট্রাই করবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন যে এই অল্প মশলায় কিভাবে রান্না করলেন আর খেতে কেমন হয়েছে, অবশ্যই কিন্তু জানাবেন। একদম ইজিভাবে এই রান্নাটা করতে পারবেন, বাড়তি কোনো ঝামেলা নেই, একদম সহজ।